আমরা গত বছর এই নির্দলীয় সরকারের সহযোগিতায় প্রথম এনআরবি কনফারেন্স করেছি। এবার আমরা দেখেছি যে আমাদের দুই বড় জোট, তাদের যে নির্বাচনী কমিটমেন্ট, দুজনেরই কমিটমেন্টের মধ্যে আছে এনআরবিদেরকে বাংলাদেশের উন্নয়নে সম্পৃক্ত করবার বিষয়টি। তো এই জায়গায় অ্যাচিভমেন্টের বিষয়গুলো আছে। আমরা মনে করছি যে 2 বছর পর পর এনআরবি কনফারেন্স হবে। 2009-এর ডিসেম্বরের সেকেন্ড এনআরবি কনফারেন্স হবে, এবং এই কনফারেন্সের মধ্য দিয়ে আমাদের এনআরবিদের ইনভলভমেন্টের বিষয়গুলো অনেক বেশি শক্তিশালী হবে। আমরা অভিনন্দন জানাই জনতা ব্যাংক এই বিষয়টি চিন্তা করেছেন, দীর্ঘ 1 বছর ধরে কাজ করেছেন, এবং আজকে তারা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করতে যাচ্ছেন। আমরা অনেকগুলো প্রোডাক্ট ডেভেলপ করেছি এনআরবিদের জন্য। তার মধ্যে একটি যদি আমরা আজকে বলি, সেটি হচ্ছে আমাদের যে সমস্ত শ্রমজীবী মানুষরা দেশের বাইরে যান, তাদের ধরুন 2 লাখ টাকার মতো যদি খরচ করে কেউ একজন মিডল ইস্টে যান, সে হয়তো তার বাড়ি বিক্রি করে কিংবা জায়গা বিক্রি করে। পরে যখন দেশে ফিরে আসেন, দেখেন যে 2 লাখ টাকার সেই জায়গার দাম 4 লাখ টাকা হয়ে গেছে। অর্থাৎ আলটিমেটলি কিন্তু সে লুজ করছে, যে জায়গা বিক্রি করে যাচ্ছে, জায়গার দাম 2 বছর পরে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমরা যদি এই জায়গাটাতে যদি লোন প্রোভাইড করতে পারি, যে যারা বিদেশে যাচ্ছে কাজ করবার জন্য, তাদেরকে যদি আমরা লোন দিতে পারি, এবং সেই ক্ষেত্রে যদি মর্টগেজ হিসেবে যদি তার ওই বাড়ি এবং জায়গাটি যদি থাকে, এবং সেই জায়গায় যদি একটু লো ইন্টারেস্টে যদি তাদেরকে লোন দেওয়া যায়, তাহলে এতে অনেক বেশি মানুষ দেশের বাইরে যেতে পারে, এবং তাদের যাওয়াটাও অনেকটা নিশ্চিত এবং নিরাপদ হয়। একটি ব্যাংক যখন লোন দেবে, সে নিশ্চয়ই দেখে দেবার চেষ্টা করবে তার কন্ট্রাক্টটা ঠিক আছে কিনা, কোন দেশে যাচ্ছে, কি অবস্থা, প্রতারণায় পড়ছে কিনা, অনেকগুলো বিষয় এর সাথে যুক্ত আছে। এবং যখন লোন নিয়ে যাবে, তখন নিশ্চয়ই সে একটা অ্যাকাউন্ট করে যাবে, তার রেমিটেন্সটাও প্রপার ওয়েতে আমাদের দেশে আসবে। এর বাইরে অনেক দেশের বাইরে অনেক প্রতিষ্ঠান আছে যারা ডিরেক্ট ডিপোজিট করতে পারে তাদের স্যালারি, এবং সেটা যদি জনতা ব্যাংকের দেশের বাইরে যে সমস্ত জায়গায় ব্রাঞ্চ রয়েছে, সেই কোম্পানিগুলো যদি সরাসরি যদি ডিপোজিট করে তার স্যালারি, সেখান থেকেও তার টাকাটা কেটে রেখে বাকিটা তার জন্য থাকতে পারে।